আজকের ব্লগটা হতে যাচ্ছে একটা উইকেন্ড ব্লগ। গত সপ্তাহে আমি কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। যদিও সবকিছু আসলে শেয়ার করা পসিবল না, টুকটাক আমি যা যা রেকর্ড করে রেখেছি সেগুলোই একসাথে জোড়াতালি দিয়ে আজকে এই ব্লগটা সাজিয়েছি। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন সন্ধ্যার সময় বাসায় কেউই ছিল না, আমি বাসায় ছিলাম, আমার ছোট ভাই ছিল আর আহানাফ এসেছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে পাস্তা খাচ্ছিলাম। আমি এই পাস্তাটা রান্না করেছি আর ওরা সবাই অনেক অনেক পছন্দ করেছে। আর সাথে হচ্ছে একটু মিন্ট লেমনেড বানিয়েছিলাম। একদম হাবিজাবি, আমি রান্না বান্না পারি না, আমি আমার মতো করে বানাই, বাট হয়ে যায় আর কি কোনো রকম, বাট খাওয়া যায়, অতটাও খারাপ না। এনিওয়ে, এটা হচ্ছে এর পরের দিন মেবি আমার কাজিনস এসেছিল আর ও হচ্ছে আমার সব ভিডিও দেখে, আমার কেকের ভিডিও দেখে, ছবি দেখে। ও আমার কাছে আবদার করলো যে ও কেক খেতে চায়, কারণ ও আমার কেক একদমই খায়নি। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল, গরমের কারণে কেক এত মানে গলে যাচ্ছিল, ক্রিমটা একদমই মানে থাকছিল না, কোনোভাবেই আমি রাখতে পারছিলাম না। সেজন্য আসলে কোনো ডিজাইনও করতে পারিনি, একদম কয়েলের মতো লাগতেছে কেকটা, এটাই বলছে আমার আম্মু। যাই হোক, তারপর হচ্ছে ফাইনাল একটা লুক আমি এটা এনেছি, কারণ কোনো রকম আসলে একটা ডিজাইন তো আনতেই হবে। তো এটা এনেছি ফাইনাল, বাট খেতে কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। আর এটা হচ্ছে এর পরের দিন আমি, আমার কাজিনের বেবি আর হচ্ছে আমার ছোট ভাই মিলে গিয়েছিলাম একটা জায়গায়, জায়গাটার নাম মনে নাই, বাট ওই জায়গাটা খুবই সুন্দর। চারপাশে শুধু গাছপালা আর গাছপালা ছিল আর মাঝখান দিয়ে এই রাস্তা যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল। এই জায়গাটার নামও আমার মনে নাই। আর যেখানে গিয়েছিলাম আর কি কাজে গিয়েছি সেটাও তোমরা একটু পরে দেখতে পারবা। মেনলি গিয়েছিলাম আমার ছোট ভাই আর আমার কাজিনের ছেলের একটা আবদার ছিল, ওরা ওই জায়গাটায় গিয়ে গোসল করতে চায়। জায়গাটা দেখে এত শান্তি লাগছিল, বাট অনেক মানুষ ছিল, সেজন্য আসলে বেশিক্ষণ থাকা হয়নি। ওরা হচ্ছে এই জায়গাটায় এসেছে ওরা গোসল করার জন্য। এই ভিডিওগুলো আমি করি নাই, আমি একদম রিক্সা থেকে নামিও নাই, আমার কাজিন আর আমার ছোট ভাই এই ভিডিওগুলো করে নিয়ে আসছে আমার জন্য। যাই হোক, ওরা হচ্ছে খুব মজা করছে, যে 10 মিনিটে ওরা গোসল করে নেমে গেছে, কারণ আর ওইখানে থাকা পসিবল না, অনেক রোদ, তার উপর হচ্ছে ওইখানে অনেক মানুষ ছিল। আই উইশ আমি ওদের মতো গোসল করতে পারতাম, বাট এখানে তো আসলে করা পসিবল না। যাই হোক, তারপর হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে যাই আর আসার সময় হচ্ছে এই মামাটাকে পাই। এটা অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট আমার কাজিন খেতে পারে নাই, ও হচ্ছে টক খেতে পারে না, বাট আমার টক মাঝে মাঝে ভালোই লাগে, আবার আমিও বেশি একটা খেতে পারি না, বাট মাঝে মাঝে খেয়ে ফেলি আর কি। তারপর বাসায় চলে আসি আর বাসায় এসে হচ্ছে সবার আগে সেটা হচ্ছে আমার একদম শাওয়ার নিতে হবে। তো তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে ফেললাম আর আমি একটু মেহেদি দিয়েছিলাম রাতের দিকে, একদমই দিতে পারি না, বাট ট্রাই করেছি। তারপর হচ্ছে আম্মুকে দেখলাম, আম্মু হচ্ছে আজকে সেউই পিঠা বানাচ্ছিল। আমাদের বাসায় সেউই পিঠা অনেক পছন্দ করে সবাই। কে কে এই পিঠাটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর সেদিন দুপুরের লাঞ্চে এত মজার মজার খাবার ছিল। সেদিন হচ্ছে আম্মু পালং শাক রান্না করেছিল, সেই সাথে ভেন্ডি ভাজি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া। আম্মুর এই মিষ্টি কুমড়া আর হচ্ছে এই ভেন্ডি ভাজিটা এত মজা হয়। আর ফুটকা মরিচ দিয়ে খেয়েছি। তোমরা কে কে এই মরিচ খেতে পারো অবশ্যই সেটাও জানাতে পারো। আর তারপর দেখলাম আমার ভাই হচ্ছে নতুন শার্ট কিনেছে আর সেটাই আমাকে পরে একটু পরপর দেখাচ্ছিল এসে এসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফিজ।